দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে আবার নতুন করে একটা আপডেট উঠে এলো। এবারে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই ফর্মটা আপনাদের আবার কিন্তু ফর্মটা জমা করতে হবে। ফর্ম সংক্রান্ত অনুসন্ধান বা প্রতিবেদন, এই ফর্মটা কেন দেওয়া হয়েছে, অনেক মহিলা রয়েছেন যারা হয়তো কাজ করেন, সরকার আন্ডারে কাজ করছেন, বা তার হাজব্যান্ড হয়তো সরকারি আন্ডারে কোনো কাজ করেন, তারাও কিন্তু সেই সমস্ত মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছেন। তাই জন্য সরকার থেকে যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে, আবার কিন্তু তথ্য সংগ্রহ করা হবে, অর্থাৎ সেই মহিলাটি যোগ্য কিনা বা তিনি অন্য কোনো সরকারি ফ্যাসিলিটি পায় কিনা, তার জন্য কিন্তু এই ফর্মটা আবার বের হয়েছে। এবং যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দিতেই হবে। যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনার টাকা হয়তো আটকে যেতে পারে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আইডি, আপনি যখন অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার দেখবেন যে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, সেই আইডিটা বসিয়ে দিতে হবে, তার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে, অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। হেড অফ ফ্যামিলি, আপনি যখন অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছেন তখন আপনি এখানে দেখবেন যে হেড অফ ফ্যামিলি যার নাম দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে আপনার উল্লেখ করতে হবে। এবং এখানে সেই অন্নপূর্ণা ভাণ্ডারে যিনি ফর্ম ফিল আপ করেছেন তার নাম এখানে দিতে হবে, তার গ্রামের নাম, পিতা, শ্বশুর বা স্বামী, এই তার নাম কিন্তু উল্লেখ করতে হবে। আপনার যেটা রয়েছে সেটি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। সেখানে আপনাকে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা আপনি কোথা থেকে পাবেন, কারা এই ফর্মটা দিচ্ছে, তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই ফর্মটা এই কারণে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, যেটা কিন্তু এখন বলা হয়েছে যে আপনি এখানে কতগুলো কারণ রয়েছে, 60টা কিন্তু কারণ রয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে এই দ্বারা দায়িত্বপ্রুক্তভাবে আবেদন যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তাদের প্রদত্ত তথ্য সম্পূর্ণরূপ সঠিক, অতএব আবেদনপত্র গ্রহণ করার জন্য সুপারিশ করছি। তো নিম্নলিখিত যে কারণগুলো আপনাকে এখানে দিতে হবে, যদি আপনি হয়ে থাকেন, যদি এগুলো হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনি টাকা কিন্তু পাবেন না। যেটা এখানে উল্লেখ করা হয়েছে 1 নম্বরে, যে আপনি আবেদন করে অবৈধ অভিবাসী, অর্থাৎ আপনি ভারতবর্ষে আপনি নাগরিক কি না। ধরুন আপনি নাগরিক বেডেন, তাহলে আপনার এখানে টিক চিহ্ন কিন্তু দেওয়া দরকার পড়বে না। পরিবার স্থায়ী চাকরিজীবী বা বর্তমান রয়েছেন কি না, তো আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ইয়েস এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া বলা হয়েছে যে আবেদনকারী আপনি এই আশাকর্মী বা প্যারা টিচার কিনা, তো যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি আপনি না হয়ে থাকেন তাহলে এগুলো কিন্তু আপনাকে টিক চিহ্ন দেওয়া কিন্তু প্রয়োজন পড়বে না। এছাড়া বলতে আবেদনকারী আয়কর দেন কিনা, অর্থাৎ তিনি আবেদনকারী একজন হয়তো সেই ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, সেটি যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আবেদনকারী সরকারি পেনশন ভোগী কিনা, অর্থাৎ উনি একজন সরকারি পেনশন পায় কিনা, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারে হয়তো টাকা পাচ্ছেন তিনি পেনশন ভোগী কিনা, যদি হয়ে থাকেন তার টিক চিহ্ন দেবেন, যদি ধরুন না হয়ে থাকেন এগুলো কিন্তু আপনাদের টিক চিহ্ন দেওয়া প্রয়োজন পড়বে। যদি দিন দেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, বা আপনি কিন্তু টাকা আপনার ঢুকবে না। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তো যদি ধরুন আপনি না হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি আপনি হয়ে থাকেন তাহলে এগুলো কিন্তু একটাই আপনাকে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া বলা হয়েছে দেখুন 7 নম্বরে অন্যান্য কারণগুলি লিখুন, অন্যান্য যদি আপনার কোনো কারণ থাকে আপনি এখানে উল্লেখ করতে পারেন। তো এই সমস্তগুলো আপনাকে সমস্ত কিছু কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু জমা করতে হবে। তো এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আইসিডিএসে যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কিন্তু আপনাকে এই সমস্ত ফর্মগুলো আপনাদেরকে দেবে, এবং আপনারা সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে কিন্তু জমা করতে হবে। যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন, যেটা সরকার নতুন নির্দেশিকা কিন্তু যেটা জারি করেছে। তো এই কারণে জারি করেছে, অনেক ফ্যামিলিতে কিন্তু অনেকে চাকরিজীবী রয়েছেন, অনেকে আশা দিদি কাজ করেন, তো আপনারা হয়তো অনেকে প্যারা টিচার রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের পরিবারে হয়তো মহিলারাও কিন্তু টাকা কিন্তু পেয়ে গিয়েছে। সেই সমস্ত টাকাগুলো ফেরত নেওয়ার জন্য বা সেগুলো বন্ধ করার জন্য কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রাজ্য সরকার। তো আপনারা পেয়েছেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।